হ্যালো এভরিওয়ান, ডাবল আমিতে তোমাদের স্বাগতম। আমি এইচএসসি 23 ব্যাচের জন্য একটা প্ল্যানার শেয়ার করেছিলাম কিভাবে তোমরা এই অল্প সময়ে পড়াশোনা করেই A+ নিশ্চিত করতে পারো। সেই প্ল্যানারের অন্যতম একটা বেস্ট পার্ট ছিল তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারকে 3টা পার্টে ভাগ করা। 3টা পার্ট কি ছিল? একটা ছিল বেসিক পার্ট, সিকিউ পার্ট, এমসিকিউ পার্ট। তোমরা অনেক ভালো রেসপন্স করছো এবং এই টিপস নিয়ে বেশ কিছু কনফিউশন জানিয়েছো। সেই কনফিউশনগুলোর ভিতর প্রথম একটা কনফিউশন ছিল যে ভাইয়া আমরা যে প্ল্যানারটা বানাবো প্রথমে বেসিকগুলো শেষ করে ফেলি তারপর সিকিউ এমসিকিউ করলে হবে কি না? উত্তর হচ্ছে না। এখন যেই সময়টাই তোমরা আছো পুরো একটা ফেজ এরকম, একটা চ্যাপ্টার সেভাবেই যাবে। তুমি যখন একটা চ্যাপ্টার স্টার্ট করছো এর বেসিক যে প্লেলিস্টটা আছে বেসিক পার্টটা তোমাকে রেডি করতে হবে, ট্রেকারটা রেডি করতে হবে, সাথে সাথে বিগত 2 বছর বেস্ট হয় 3 বছরের সিকিউ এবং এমসিকিউগুলো সলভ করতে হবে। ওইটা শুধু বেসিক একসাথে করে পরে সিকিউ পরে এমসিকিউ করব এই পদ্ধতিতে হবে না, একই সাথে করতে হবে। এবং আরও জানিয়েছ যে অধ্যায় ভিত্তিক টিপসগুলো কিভাবে তোমাদের আরও বেশি দিতে পারি। সো এই টিপসের ধারাবাহিকতা আমাদের বজায় থাকবে। এর পরবর্তী টিপস আসছে যে তোমাদের আমি ইউজার ক্যাটাগরাইজেশন করলাম, স্টুডেন্টের ক্যাটাগরাইজেশন করলাম। কেউ একদমই পড়ো নাই, কম পড়েছ, তাদের জন্য একটা প্ল্যান হওয়া উচিত যে কিভাবে আমি আগে আমার পাস নিশ্চিত করব বা নিশ্চিত করব, গ্রেড নিশ্চিত করব। একটা গ্রুপ পেলাম যে না তোমরা A+ নিশ্চিত করে বসে আছো, 80+ পাবা তোমরা, এরকম অবস্থায় আছো। আরেকটা গ্রুপ আমি পেয়েছি যাদের প্রিপারেশন 100-তে 100 আছে, তারা কিভাবে পার্টে কাজ করতে হবে। সো গণিতের পরবর্তী ভিডিওটাই আসছে তোমাদের সেই পার্টটা নিয়ে যে কি করে অধ্যায় ভিত্তিক অ্যানালাইসিসগুলো করতে হবে, মানে পাস করার জন্য তোমাকে কোন চ্যাপ্টারগুলো প্রথমে শেষ করতে হবে, A+ পাওয়ার জন্য, 80+ পাওয়ার জন্য বা 90-র মাঝখানে পাওয়ার জন্য কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে, আর 100-তে 100 পেতে হলে আমাকে কোন সাবজেক্টগুলো করতে হবে। নেক্সট ভিডিওতেই আমরা এই বিষয়গুলো কভার করে দিব। এই ভিডিওটা তোমাদের এই ভিডিওর যে পিছনের পার্ট আছে সেইখানেও অ্যাড করা থাকবে এবং আমার ইউটিউব চ্যানেলেও থাকছি। আর কি কি প্রয়োজন তোমাদের আমাকে ঝটপট কমেন্টে জানিয়ে দাও। এটা ডিসক্রিপশনে তোমাদের একটা কন্টেন্ট ফিডব্যাক ফর্ম আছে, কন্টেন্ট ফিডব্যাক ফর্মেও তোমরা জানাতে পারো কোন ধরনের কন্টেন্ট এখন এই মুহূর্তে তোমার দরকার। আর তুমি সঠিক অধ্যায় বাছাই করছো তো, তা নিয়ে আমি তোমাদের হেল্প করব। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে হায়ার ম্যাথের চ্যাপ্টারগুলো আমি কিভাবে বাছাই করব, কোয়েশ্চেন প্যাটার্ন কেমন, আর ওই চ্যাপ্টার ভিত্তিক সাজেশনটা কেমন হবে। এই টিপসের যে প্রসেসটা আছে চালু থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।